এ দাসী তুই কি কালেমা ছাড়বি? হযরত সুমাইয়া তখন কি তো দাসী ছিলেন, সমাজের দাসীদের কোনো মূল্য ছিল না। এরে সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল জীবনের সব দিয়ে দিতে পারি, ঈমান দেব না, ঈমান দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীদের ঈমান কত দৃঢ় ছিল, পাহাড়ের মতো মজবুত। তখনও শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, সাদকা আসে নাই, বিধান আসে নাই, হালাল হারাম অতটা তেমন ভাবে আসে নাই। কেবল সুমাইয়া কালেমা পড়ছে, তখন ঠিক রসুল দেখে তাদের ঈমান এত দৃঢ় হয়েছিল, মজবুত হয়েছিল। আবু জাহেল বলতেছে, জীবন দিবি না ঈমান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জাহেল আমার জীবন চলে যেতে পারে, কিন্তু যেই ঈমান গ্রহণ করেছি, যেই বিশ্বাস স্থাপন করেছি, সেটা কখনো ছেড়ে দেওয়ার মতো না। আহা, সেই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তিলে তিলে খুঁচিয়ে খুঁচিয়ে একজন নারীকে নির্মমভাবে পৈশাচিকভাবে তার গুপ্তাঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানেন কত নির্দয়, কত নিকৃষ্টভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। তারপরেও সুমাইয়া শুধু ডেকে ডেকে বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্য আমি আমার কালবে ধারণ করেছি, আল্লাহ আমাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমার মৌত দিয়ে দেন আল্লাহ। ওরা আমাকে হত্যা করতেছে, কঠিন কষ্ট দিচ্ছে আল্লাহ, আমাকে আমার কাল থেকে ঈমানকে উঠিয়ে নিয়েন না আল্লাহ। এই ঈমানের উপরে, বিশ্বাসের উপর আমাকে যাওয়ার তৌফিক দেন। এই জন্যই আল্লাহ তাদেরকে ভালোবেসে বললেন, মুসলমানরা তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার সাহাবীরা ঈমান আনছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, মৌলভীবাজারবাসী, হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন সুমাইয়া, কিন্তু কালেমা দেন নাই, ঈমান ছাড়েন নাই। সুমাইয়ার স্বামী হযরত ইয়াসারকে ধরে আনা হলো। হযরত ইয়াসারকে ধরে এনে তার পা বাঁধা হলো, হাত বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে হযরত ইয়াসারকে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে উট দুইটা দুই দিকে ছেড়ে দেওয়া হলো। আবু জাহেল বলল, ইয়াসার তোমার স্ত্রী সুমাইয়াকে শহীদ করে দিয়েছি, তুই যদি বাঁচতে চাস তো কালেমা ছেড়ে দে। হযরত ইয়াসার ডাক দেয়া বলল, আবু জাহেল জীবনের সব দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান দেব না। তখনও দেখেন নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাজিল হয় নাই। ইসলামের প্রথম সময়ে কত দৃঢ় ঈমান, কত কঠিন ঈমান, উহুদ পাহাড়ের মতো শক্ত ঈমানের অধিকারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনার দুই উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো, উট দৌড়াইতে লাগলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈমান দিল না, জীবন দিয়ে শহীদ হয়ে আসার প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। তিনার স্ত্রী চোখের সামনে শহীদ হলো, তার একটা সন্তান আব্দুল্লাহকেও হত্যা করা হলো। পরিবারে শুধু হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সবাইকে তারা সেদিন হত্যা করে ফেলল। তারা কাউকে বাঁচতে দেয় না, সেদিন জীবন দিয়ে দিল হযরত ইয়াসার। জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। কালেমার জন্য জীবন দিয়ে গেল হযরত ইয়াসার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা স্বামী আর স্ত্রী একসঙ্গে জীবন দিয়েছিলেন। এই জন্য সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা তোমরা করবে না, কোন সাহাবীর ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, খাতা ধরবে না, ভুল ধরবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
রসুলের আরেকজন ছোট্ট সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাই। এইভাবে কত সাহাবী নিজের জীবন দিয়ে দিলেন, সন্তান দিয়ে দিলেন। একটু চিন্তা করেন, বদরের প্রান্তরে সাহাবীরা জীবন দিয়ে দিলেন, উহুদে সাহাবীরা জীবন দিয়ে দিলেন, খন্দকে সাহাবীরা জীবন দিলেন, খাইবারে সাহাবীরা জীবন দিলেন, হুনাইনে সাহাবীরা জীবন দিলেন, মুতান প্রান্তরে সাহাবীরা জীবন দিলেন, মক্কা বিজয়ে সাহাবীরা জীবন দিলেন। বহু যুদ্ধে সাহাবীদের জীবন চলে গেল, তারপরও সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, রাসূল ছেড়ে দেন নাই, নবীর দরজা ছেড়ে দেন নাই। এই জন্য সাহাবীদের কোনো ভুল ত্রুটি ধরা যাবে না, তাদের ভুল ত্রুটি বের করা যাবে না। তারা আমাদের আদর্শ, তারা আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবি। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে বেঠে, ছোট ছোট মানুষ বেঠে, যারা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা বামন। তো জুলাইবি বেঠে ছিলেন, ছোট্টকালে তিনি হারিয়ে গেলেন, খুঁজে পাওয়া যায় না জুলাইবিবকে। বাবা মা থেকে হারিয়ে গেলেন তিনি। ঘুরতে ঘুরতে ছোট্ট জুলাইবি আমার রসুলের দরবারে এসে পড়ে গেলেন। আল্লাহর নবীর বাড়ি বর্তমান যদি আপনি মসজিদে নববীতে যান, দুইটা দরজা আছে। একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল, জিব্রাইল ওই দরজা দিয়ে আসতেন। আর একটা দরজার একটু বাবে জিব্রাইলের পাশে মাবুন নেসা, মহিলারা ওই দরজা দিয়ে ঢুকে আল্লাহর নবীর কাছ থেকে মাসলা মাসাইল কোরআন হাদিস জানতেন। ওই বাবুন নেসা দিয়ে বর্তমানে আপনাকে ঢুকানো হবে রিয়াজুল জান্নাতে। ওই বাবুন নিসা দিয়ে যাওয়ার সময় আপনি একটা টিলা পাবেন, ছোট্ট এই স্টেজের মতো একটা টিলা আপনি পাবেন। এইখানে আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর সাহাবীরা এখানে থাকতেন, ঘুমাইতেন, খাইতেন। এইখানে তৎকালীন সময় একটা গাছ ছিল, এই গাছের নিচে তারা বিশ্রাম করতেন, এই গাছের নিচে তারা ঘুমাইতেন, এই গাছের নিচেই তারা থাকতেন। এই জায়গাটাকে বলা হতো আহলে সুফফাদের জায়গা। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, বাবা মা ছিল না, জমি জমা ছিল না, দেশ ছিল না, তারা একবারে নিঃসম্বল হয়ে, দুনিয়া বিরাগী হয়ে আল্লাহ নবীর বাড়িতেই তারা থাকতেন। পাইলে খাইতেন, না পাইলে না খেয়ে থাকতেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। ছোট্ট সাহাবী জুলাইবিবের ছোট্ট জীবনী আপনাদেরকে শোনায় দিয়ে যায়। রসুল প্রেম কাকে বলে দেখেন। হযরত জুলাইবিব ঘুরে ঘুরে নবীর দরবারে পড়ে গেলেন, ওই আহলে সুফফা সাহাবী হয়ে গেলেন। এতটাই দরিদ্র, 1 নম্বর সে ছিল নিগ্রো, কালো। 2 নম্বর বংশের কোনো পরিচয় ছিল না। 3 নম্বর সে ছিল একেবারে বেঠে বামন, তার কোনো বংশের পরিচয় ছিল না। বাবা মা কোথায়, কোথায় দেশ সে নিজেও জানত না। রসুলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার সাহাবী হয়ে খেয়ে না খেয়ে আমার রসুলের দরবারে ধীরে 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 বড় হতে লাগলেন। ধীরে ধীরে বড় হচ্ছে। প্রিয় নবীজি যৌবনে পদার্পণ করার পরে নবী বলেন, জুলাইবিব তোমাকে তো বিয়ে দিতে চাই। জুলাইবিব ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহি আমার তো বিয়ে দিবেন হুজুর, আমি 1 নম্বরে বামন বেঠে, 2 নম্বরে বড় গরিব অভাবী, 3 নম্বরে বংশের কোনো পরিচয় নাই। ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর আমি নিগ্রো, কালো, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ তো করবেই না, বিয়ে করা তো দূরের কথা। হুজুর আমি বামন বেঠে দেখে মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে। ইয়া রাসূলুল্লাহ মদিনার কোনো ফ্যামিলি আমার সাথে আত্মীয়তা করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব তোমার বিবাহের দেওয়ার দায়িত্ব আমার, তোমার ছোট্ট একটা সংসারের প্রয়োজন।
কিছুদিন পরে প্রিয় নবীজি মদিনার এক আনসারী মেয়ে পরমা সুন্দরী ছিল। আপনি যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন মদিনার মানুষের মতো এত ভদ্র, এত নম্র কোথাও আপনি জগতে কোথাও খুঁজে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৌলভীবাজারে মুসলমান জুলাইবি বিয়ে করবে, নবীজি পাত্রী পছন্দ করেছে এক আনসারী সাহাবীর পরমা সুন্দরী মেয়ে। আনসারী সাহাবীকে নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দেবা? সাহাবী ভাবছে হুজুর রসুল বুঝি বিয়ে করবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আমার জীবনের পরম সৌভাগ্য, রসুল আমার কন্যাকে বিয়ে করবে, আমার সাথে আমার রসুলের রক্তের সম্পর্ক হবে, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দেয় বলেন, সাহাবী আমি বিয়ে করতে চাই না রে সাহাবী, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়েকে পছন্দ করেছি। তো সাহাবীর মনটা বেজার হয়ে গেছে, জুলাইবিবের সাথে আমার এই মেয়েটাকে বিয়ে দেব, কোনো অংশে তো আমার মেয়েটা কম না, আমি মদিনার সম্ভ্রান্ত পরিবার, আমার মেয়ে খুব সুন্দর বংশীয় অর্থবিত্ত, জুলাইবিব একটা গরিব হত দরিদ্র, মানে নিগ্রো কালো বেঠে বামন, এরপরে তার বংশের কোনো পরিচয় নাই। আচ্ছা বলেন তো, একটা ছেলের মাও চিনে না, বাবু চিনে না, বাড়ি কোথায় ঘর কোথায় কেউ জানে না, এরকম ছেলের সাথে কোনো বাবা মেয়ে বিয়ে দিতে চায়? হ্যাঁ, জীবনও চাবে না। সে যত কোটি টাকার মালিক হোক, শত কোটি টাকার মালিক হলো, কোনো বাবা সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু এটা তো তার তো কিছুই নাই। সে কোথায় যাবে, হারিয়ে যাবে না চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তার তো কোথাও ঠিকানা নাই। তো সাহাবীও এরকম চিন্তায় পেরেশান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আছে, তার সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। দেখেন, যেই সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে সেই সাহাবী এই উত্তর দিয়ে বসছে। এখন আপনি বলেন, এই কথার উপরে আমরা কি এই সাহাবীর ভুল ধরতে পারি, তার মন্দ বলতে পারি? অবশ্যই না, কারণ তারা দিল থেকে রসুলকে ভালোবাসতেন। হয়তো সাময়িক সময়ের জন্য তিনি বিচলিত হয়ে গেছে, এই পরিবেশে তাকে ভুল ধরা যাবে না, মন্দ বলা যাবে না। সাময়িক সময়ের জন্য হয়তো সে বিচলিত হয়ে গেছেন যে এখন কি করবেন। তো তিনি বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আছে, আমি তার সাথে পরামর্শ করব। তা আল্লাহর নবী কথা শোনার পরে আল্লাহর হাবিবের একটু মনটা বেজার হয়ে গেল। তো সাহাবী বাড়ি চলে গেছে। বাড়ি যা বলতেছে, বিবি শুনছনি তোমার মেয়ের ব্যাপারে আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছে। মহিলাও বুঝছে বুঝি রসুল বিয়ে করতে চায়। মহিলা হাস্যল জেহে বলল, স্বামী বলেন কি, আল্লাহর নবী আমার সঙ্গে আত্মীয়তা করবে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রসুল বিয়ে করতে চাই না গো, তাহলে কার জন্য আমার মেয়ের পাত্র ঠিক করেছে বলো। বলতেছে, জুলাইবিব নামক একজন সাহাবী আছে, সে বেঠে, সবাই তারে চিনি, তুমি তো জানো বামন, গরিব দরিদ্র, বংশের কোনো পরিচয় নাই, ঠিকানাও কোথাও নাই। ঠিক তখনই মহিলা ডাক দিয়ে বলতেছে, স্বামী রে আল্লাহর কসম করে বলি, এই পুরুষের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে পারবো না, এটা সম্ভব না। এই ছেলের সাথে রসুল বলল আমি বিয়ে দেব না। বুঝছে না কাজ, বেটি আরো বাড়াই বেরিয়ে ফেলেছে। মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছিল বাবা এবং মায়ের কথোপকথন। মেয়েটা তার রুম থেকে বাবা মা রুমে আসছে, এসে বলতেছে, মা এবং বাবা
বলেন কি হয়েছে, কি নিয়ে গল্প করতেছে? বলতেছে, বেটি রে, রসুল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে। জুলাইবিব নামক একজন বেঠে বামন সাহাবী, তুমি তো তাকে চিনোই, নাম শুনেছ, হত দরিদ্র, বংশের কোনো পরিচয় নাই, বড় অভাবী, তার সাথে তোমার বিবাহ হতেই পারে না। মেয়েটা ধমক দিয়ে বলতেছে, বাবা মা, কলিজার মধ্যে আপনাদের সাহস কি করে হয়? রসুল আমার স্বামী পছন্দ করেছে, রসুল পছন্দ করেছে, আর আপনি নিষেধ করতেছেন। যা আপনারা পছন্দ না করলেও আমার জীবনের পরম সৌভাগ্য যে আমার রসুল আমার জন্য স্বামী পছন্দ করছে। আর জোরে 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 সাহাবী রসুল, এরা মদিনার মানুষ, এরা মদিনার মানুষ, এইভাবে রসুলকে ভালোবাসত। বাবা মার সন্তানের প্রতি বেশি মহব্বতে তারা কিন্তু আল্লাহ রসুলের কথাকে ডাইভার্ট করতে গেছিলেন, কিন্তু মেয়ে তাদের হুঁশ ফিরিয়ে দিচ্ছে। রসুল পছন্দ করছে, আমার স্বামী রসুল পছন্দ করছে, এর চাইতে চরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতেই পারে না। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই স্থানে যদি আমরা হতাম তাহলে আমরা বলতাম, এই মেয়ে চুপ করো, তুমি বেশি বুঝো না, আমরা বেশি বুঝি। কি কথা বলেন না কেন? কিন্তু তখনই বাবা মার হুঁশ ফিরে আসছে, তখনই বাবা মা বলতেছে, হ্যাঁ মেয়ে, কথা তো সত্য। তখনই বাবা দৌড় দিচ্ছে, সাহাবী দৌড়ে আল্লাহ রসুলের সামনে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমার মেয়েটা আপনার প্রস্তাবে রাজি, হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করেন, আমিও রাজি। এই জন্য সাময়িক বিষয়টাকে ধরে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে। তারা জীবনের সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসছে। ঠিক তখনই আল্লাহর নবী ডাক দিছে, জুলাইবিব, তোমার বিবাহের সামানা জোগাড় করো। এখনকার দিনের মতো এত বিরাট আয়োজনে বিবাহের ব্যবস্থা ছিল না। এখন তো বিবাহের এমন সিস্টেম হয়েছে, সারা রাত ডেক সকালে কুকু 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 কুকু, সারা রাত্র ডেকসের দুটো বাজায়, দেখলে কুকু 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 কুকু, এর কুকু কুকু আওয়াজে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। কি কথা কন না? শয়তানের লারে, শয়তানের লারে, কুকু 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 কুকু, এই তো চলতেছে। বিবাহটাকে আপনারা কোনো পুতুল খেলা মনে করবেন না, এটা একটা জীবনের পবিত্র বন্ধন, একজন মানুষের সারা জীবনের অনেক বড় পরিচয়। অতএব স্বামী স্ত্রীর এই বিবাহটাকে আপনারা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই স্বামী স্ত্রীর বন্ধনটাকে আপনাকে দেখতে হবে খুব মজবুত করে, এবং এটা শুরু করতে হবে একবারে পবিত্রতার মাধ্যম দিয়ে। এটা অপবিত্র দিয়ে দিয়ে শুরু করেন তাহলে শেষ পর্যন্ত এই অপবিত্রতা থাকবে। আমরা যেটা পরিশুদ্ধ আল্লাহ সেটা আমাদেরকে খাইতে কইছে, কথা কোন ঠিক কিনা? পরিশুদ্ধ যেটা আল্লাহ সেটা কি কইছে, আমাদেরকে খাইতে কইছে। অপরিশুদ্ধটা আল্লাহ আমাদেরকে খেতে বলে নাই, পরিশুদ্ধটাকে আল্লাহ খেতে বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মনোযোগ দিন, আমাদের দেশে বিবাহে অনেক কাজী বিয়ে পড়ায় কিন্তু মুইতেও পানি নেই না। কি কথা কর না কেন? অনেক কাজী আছে পেশাব করে পানি নেয় না, এত দৈরিয়াই না, আগে গোসল করাবে, বাপ তুই আগে গোসল কর। কারণ এই পবিত্রতার বন্ধন কিন্তু 2-1 দিনের জন্য না। আমি আবার বলতেছি, আপনাদের সবার পরিচয় হয়েছে কিন্তু এই বন্ধনের জন্য। কি কথা কর না কেন? আপনার ওই সন্তানের পরিচয়টাও কিন্তু এই বন্ধনের জন্য হয়েছে। অতএব এটাকে আপনারা ছোট করে দেখার সুযোগ নাই। কি কুকু কুকু কুকু, এইটা দিয়ে না, এইটা দিয়ে চালাবেন না। সর্বপ্রথম এটা পবিত্রতার মাধ্যমে রাসূল পাকের সুন্নাহ পদ্ধতি দিয়া, তারপরে দোয়া দুরূদ দিয়ে পবিত্রতার মাধ্যমে এটা শুরু করতে হয়। বাসর করে গেলেও শুকরানা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। ও কুকু কাকু শুনবে না, নামাজই পড়বে। হ্যাঁ,
ও কুকু কাকু চলতেছে, ওর ঘরের কোনায় কুকু কাকু চলতেছে, কুকু কাকু দেখবে না নামাজ পড়বে। বাসর ঘরে যেও স্বামী স্ত্রীকে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওই রাতের দোয়াটা আল্লাহ কবুল করে। শিখাই দিয়ে যায়। লজ্জা শরমের তো কিছু নাই। আমাদের ছেলেপেলেরা তো ওগুলো বুঝেই না, ও খালি কুকু কাকু বুঝে, আর খালি চিন্তা করে বউ নিয়ে হানিমুনে যাবো, ঘুরতে যাওয়া। যাও, ঘুরতে যাওয়ার অসুবিধা নেই, তুমি ঘুরতে যাও, আসমানে যাও না, পাহাড়ে যাও না, জমিনে যাও না, সাগরের নিচে যাও, যাও, সমস্যা নেই। কিন্তু বুঝতে হবে বাসর ঘরে স্বামী স্ত্রী যখনই যাবে সর্বপ্রথম তাদেরকে অজু করে নামাজ 2 রাকাত শুকরানা নফল আদায় করতে হয়। 2 স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই দিন যাহা সব ইয়া রাব্বি, আমরা আমাদের জীবনের প্রথম রাত শুরু হচ্ছে, আল্লাহ আমাদের এই বন্ধনটাকে তুমি আজীবন পর্যন্ত মজবুত রাখো এবং জান্নাত পর্যন্ত আমাদেরকে স্থায়ী করে দিও। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, বৈবাহিক জীবনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটা আমাদের জীবনের পরিচয়, জীবনের বন্ধন। আমরা আমাদের পরিচয় পেয়েছি বাবা মার বৈবাহিক বিবাহের হালাল পদ্ধতির মাধ্যমে। আল্লাহ আমাদের জীবনের পরিচয় দিয়েছে। অতএব ছেলে মেয়েদের বিবাহটাও আপনারা দিবেন পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমে। আল্লাহর নবী আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দেয়া বলেন, জুলাইবি তুমি বিবাহের সামানা জোগাড় করো। সাহাবী গরিব মানুষ ছিলেন, হত দরিদ্র, অনেক কষ্ট করে তিনি বিবাহের সামানা জোগাড় করলেন। ধনী ধনী সাহাবীরা কিছু কিছু দিয়ে তার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। বিবাহের যখন ব্যবস্থা হলো, আল্লাহর নবী বিবাহ পড়াইলেন মসজিদের ভিতরে। ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর ছিটে সবাইকে খাওয়াইলেন, সবাইকে খেজুর খাওয়াইলেন। অর্থাৎ আল্লাহর নবী সবাইকে খেজুর দিলেন, মিষ্টান্ন হিসেবে খেজুর আল্লাহর নবী খাওয়াইলেন। আল্লাহর হাবিব খেজুর খাওয়ানোর পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা জিহাদের দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, তোমরা আমার সাথে কারা কারা যুদ্ধে যাবা চলে আসো। দেখেন জুলাইবিবের কেবল বিয়ে হলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখনই শুনতে পারলেন আল্লাহর নবী নিজে জিহাদের ময়দানে চলে যাবে, জুলাইবিব চিন্তা করলেন না যে নবীর জন্য জীবন পাইলাম, সংসার পাইলাম, স্ত্রী পাইলাম, শ্বশুর বাড়ি পাইলাম, আত্মীয়তার বন্ধন পাইলাম, ওই নবী জিহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি ঘুরে বেড়াবো, ভালো মন্দ খেয়ে বেড়াবো, তা হবে না। আমি রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব। হযরত জুলাইবিব বউ রেখে দিয়ে জিহাদের ময়দানে আমার রাসূলের সঙ্গে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজিরিন, প্রিয় নবীজি জিহাদের ময়দানে চলে গেলেন, সাহাবী জুলাইবিব চলে গেলেন। শুনে যাবেন, আজ দেহ থাকলে ইমানদার হওয়া যায় না, অনেক বড় শক্তির অধিকারী হইলে মুজাহিদ হওয়া যায় না। মুজাহিদ হতে হলে আপনাকে অনেক বড় হৃদয়ের অধিকারী হতে হবে, ঠিক কিনা? জুলাইবিব কোনো লেখাপড়া নাই,
ছোট্ট বামন বেঠে নিগ্র কালা, কিছুই তার নাই। ইশকে রসুলের তাড়না, ইশকে রসুল এতই গভীর ছিল, মদিনার পরমা সুন্দরী স্ত্রীর দিকেও একটা নজর তিনি তাকান নাই। একটাই বক্তব্য, রসুল জিহাদের ময়দানে চলে যাবে আর আমি জুলাইবি শ্বশুর বাড়ি কাটাবো, তাহা হয় না। আমিও রসুলের সঙ্গে জিহাদের ময়দানে চললাম। চলে গেলে জুলাইবি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমাম ইবনু কাসির, তফসির ইবনু কাসিরের মধ্যে এসেছে প্রচণ্ড যুদ্ধ হলো, প্রচণ্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলে। বহু সাহাবী শহীদ হয়ে গেলেন, প্রচণ্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। বহু সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে, নবীজি যুদ্ধের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সমস্ত লাশগুলি, সমস্ত জেসেমগুলি নিয়ে আসো, কবর খনন করো। আমি আজকে সবাইরে দাফন কাফন করে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি উঠিয়ে উঠিয়ে সাহাবীরা কাতার করে রাখলেন। আল্লাহর নবী চেহারার উপর থেকে সবার মুখ খুলে খুলে দেখতে লাগলেন। সবার নজর একটা বার করে দেখে দেখে নবীজি বিদায় জানাইতে লাগলেন। কবর খনন করা হচ্ছে, সবার লাশ দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, সবার লাশ কি তোমরা আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহি, সবার লাশ আমরা নিয়ে আসছি। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, সবার লাশ তো আনছো, কিন্তু আমার জুলাইবিব রে দেখা যায় না কেন? আমার জুলাইবিব কোথায় আছে বলো? বলে, হুজুর আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দে বলে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে খোঁজো, আমার জুলাইবিবের লাশ নিয়ে আসো। কোথায় দেখো আমার জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে, দেখো। সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সাহাবীরা দেখলেন 7টা কাফেরের লাশ পড়ে আছে। এই 7টা কাফেরের লাশের নিচে জুলাইবিবের লাশ পড়ে আছে। ছোট্ট সাহাবী, 7টা লাশের ভিড়ে তাকে দেখা যাইতেছিল না। সাহাবীরা তাকে নিচ থেকে বের করে টেনে নিয়ে আসলেন, কাঁধে করে আবার রসুলের সামনে বসায় ফিরে শোয়ায় রাখলেন। আল্লাহর নবীজির চোখ বে 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 পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যাচ্ছিল। বলতেছিলেন, সাহাবীরা রে, মা হারা, বাবা হারা, সংসার হারা, জীবন হারা ছোট্ট জুলাইবিব আমার দরবারে বড় হয়েছে। খেয়ে না খেয়ে আমার জুলাইবিব আমার বাড়ি বড় হয়েছে। মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে দিয়েছি। আমার জুলাইবিব বাসর ঘর না করে আমি রসুলের প্রেমে পড়ে এই ময়দানে আমার সঙ্গে জিহাদে চলে আসছে। আমার জুলাইবিব আজকে শহীদ। সাহাবীরা, সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি নবী আজকে নিজে কাঁধে করে আমার জুলাইবিবের লাশ নিয়ে আমি নবী নিজে আজকে দাফন করব। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন, সবার লাশ কবরে নামানো হলো, নবীজি নিজে কাঁধে করে জুলাইবিবের লাশ। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। জুলাইবিবের লাশ নবী নিজে কাঁধে নিয়েছে। উম্মতের লাশ নবীর কাঁধে, রসুল নিজে কাঁধে করে জুলাইবিবকে নিয়ে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছিলেন। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগতেছে। সাহাবীরা রে,
আমার জুলাইবিবকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি। সাহাবীরা আমার জুলাইবিব সব ফলায় ময়দানে সে শহীদ হয়ে গেছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। জুলাইবিবকে দাফন করে নবী চলে আসছে। যেই মেয়েটা রাসূলের কথায় জুলাইবিবের মতো একজন বামন বেঠে মানুষকে বিয়ে করলো, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন, হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন, ইয়া রাব্বি আমার কথায় একটা মেয়ে জুলাইবিবকে বিয়ে করলো, ইয়া আল্লাহ আমার জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ আমি রাসূল তোমার কাছে দোয়া করতেছি, ওই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও। আল্লাহ তার জিন্দেগিকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ তাকে সম্মানিত বানিয়ে দাও। এইভাবে নবী দোয়া করলেন। সারা মদিনায় এই দোয়ার খবর ছড়াইয়া গেল। মদিনার শত শত ধনী পরিবার থেকে ওই মেয়ের বিবাহের পয়গাম আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন যেই মেয়ের বরকতের জন্য রাসূল দোয়া করে দেয়, ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ হিসেবে সংসারে দরকার। শত শত বিবাহের পয়গাম আসলো। সেটা বলা যাবে আল্লাহু আকবার। মদিনার ভিতরে ওই নারী সবচেয়ে মর্যাদাবান হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন। মদিনার ভিতরে এই মেয়ের মতো সম্মানিত মেয়ে আর কেউ ছিল না। আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি তার জীবনকে ব্যয় করে দেয়, দুনিয়াতে সম্মান বেড়ে যায়, আখেরাতে তার সম্মান বেড়ে যায়। এই জন্য রাসূলের কারণে সাহাবীদের মর্যাদা বেড়ে গেছে। অতএব সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার ইন্তেকালের পরে আমার জুব্বা দিয়ে আমার আবার কাপড় দিয়ে তোমরা আমার কাফন দাফন করবা, কাফন বানাবা। বাকি বাকি সব যা থাকবে, আমার একটা পানির পেয়ালা, কাঠের পেয়ালা, হাতের লাঠি, আমার পাগড়ির অবশিষ্ট কাপড়, আমার জুব্বা এবং আবার অবশিষ্ট কাপড়,
এই সবগুলি তোমরা গরিব মানুষের মাঝে দান করে দিবা। সাবধান, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে চাই না। আমার রসুল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কবরে চলে গেল, আমিও আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কবরে চলে যাব। আমি কিছুই নিয়ে কবরে যাব না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুলবাগে পশম কানে পুরল না। আল্লাহ আগুন হইল ফুলবাগে পশম কানে পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো। পাহাড় পইরা শর্মা হইল, মূসা কানে পড়ল না। আল্লাহ পাহাড় পইরা শর্মা হইল, মূসা কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। যা আল্লাহ 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 আল্লাহ। ইউনূস তোমার নবী ছিল,
ছিল মাসে তারে গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হাজম কেনে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হাজম কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কে মদনে হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলাও চোখের পানি হাই হাই রাসূল প্রেমে ফেলাও চোখের পানি মক্কি মদনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 সবা নাই সে গো আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সহনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে ডোরে বান্দরে মুর্শিদের সহনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে হায় হায় প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে আল্লাহর দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 Allah, 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 Allah. মানুষ বানাইছে গো আল্লাহ আদম বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 Allah, 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 Allah. আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে হাই হাই প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 Allah, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।